কোন মানুষ সব থেকে শ্রেষ্ঠ বা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্দিগির জন্য, এবং তিনি তার এই বন্দিগিকে আমাদের জন্য অত্যন্ত সহজ করেছেন, এবং তিনি আমাদেরকে সময়ে এবং ইবাদতে এতটা বরকত দিয়েছেন যেটা অন্য কোনো জাতিকে তিনি দেননি। তিনি আমাদের সময়ের মাঝে এমন কিছু সময় আমাদেরকে দিয়েছেন যেই সময়গুলো আমাদের জন্য এতটা কল্যাণকর যে আমাদের পাপকে মাফ করে দেয়, এবং ওই সময়ের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি আমাদেরকে এমন কিছু ইবাদত দিয়েছেন যেই ইবাদতের নেকি আমাদের মর্যাদাকে অনেক বেশি বৃদ্ধি করে। বিগত উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট লম্বা সময় দিয়েছেন, তারা 1000 বছর পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুযায়ী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুন নাসি আফদাল, কোন মানুষ সব থেকে শ্রেষ্ঠ বা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। যার বয়স যত বেশি এবং যার বয়স অনুপাতে তার আমলও সুন্দর, যার আমলও ভালো আর আমল ভালো করে করে বয়সও পেয়ে গেছে খুব লম্বা, এই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ এবং উত্তম। কারণ এই পৃথিবীতে যে যতদিন বেঁচে থাকবে তার এক এক দিনের সালাত, এক একটা সেজদা তার মর্যাদাকে উপর দিকে তুলতেই থাকবে, উপর দিকে তুলতেই থাকবে। এই হাদিস ইমাম তিরমিজি কোট করেছেন এবং সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর ভিত্তি করলে তাহলে দেখা যাবে আমরা নেকির দিক থেকে অনেক বেশি নিচে পড়ে আছি, কারণ আমাদের সর্বোচ্চ বয়স হচ্ছে 70। আর রাসূল বলেছেন, ওয়া আকাল্লু মা ইয়াজুজু আন যালিক, খুব অল্প কিছু লোক এটাকে অতিক্রম করতে পারবে, মানে 70 ক্রস করবে খুব অল্প লোক। 70-এর মধ্যেই অধিকাংশ এই উম্মতের অধিকাংশ লোক মারা যাবে। যেমনটা আপনারা জানেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স কত ছিল? 63। তারপরে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ তার বয়স কত ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 63। তারপরে যিনি শ্রেষ্ঠ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও বয়স 63। তারপরে মহিলাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স 63 কি 64, একবারে কাছাকাছি সময়ে তাদের ইন্তেকাল হয়েছে। তার মানে বোঝাতে চেয়েছি যে অধিকাংশদের মৃত্যু 60-70-এর মধ্যেই আছে। যেহেতু রাসূল বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70, এর মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। তাহলে এই 60-70 বছরের ইবাদত দিয়ে আপনি কিভাবে 1000 বছরের মানুষের ইবাদতকে অতিক্রম করতে পারবেন? কারণ রাসূল বলেছেন, যার বয়স বেশি, যার আমল বেশি, সে শ্রেষ্ঠ। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে বয়সই দেওয়া হয়েছে অল্প, মাত্র 50-60 বছর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে ঠকিয়েছেন? মূলত না, তিনি আমাদেরকে ঠকাননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এতটা সম্মান দিয়েছেন। ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন যেটা তিজারার অধ্যায়, মানুষকে লেবার কর্মচারী নিয়োগ দেওয়া হবে, সেই অধ্যায়ে তিনি এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল থেকে দুপুর পর্যন্ত একদলকে কাজ করিয়ে নিয়েছেন 1 কিরাত বিনিময়। তারপরের জাতিকে আল্লাহ জোহর থেকে আসর পর্যন্ত কাজ করিয়েছেন 1 কিরাত বিনিময়ে, আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর থেকে মাগরিব পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু 2 কিরাত নেকি দেওয়ার ওয়াদা করেছেন। তার মানে ইহুদি নাসারারা, অতীত বনি ইসরাইল, তারা কর্ম করে 1% নেকি পেয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা ইবাদতে ডাবল ডাবল নেকির ব্যবস্থা রেখেছেন। কারণ এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের খুসুসিয়াত, খাস, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা অল্প আমল করলেও নেকির মাত্রা আমাদের বেশি হয়, যেটা একটু পরেই আপনাকে ইঙ্গিত দিব, জাস্ট এখন ভূমিকাতে আছে। আমি বোঝাতে চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতের মধ্যে, সময়ের মধ্যে এতটা বরকত দিয়েছেন যাতে করে আমরা এই 50 বছরকে যদি কাজে লাগাই তাহলে আমরা পৃথিবীতে 1000 বছর বেঁচে থাকা ব্যক্তিকেও মর্যাদার দিক থেকে হার মানিয়ে দিতে পারবো। আল্লাহ আমাদেরকে দিয়েছেন জুমার দিন,
আল্লাহ আমাদেরকে দিয়েছেন সোমবার ও বৃহস্পতিবার, আল্লাহ আমাদেরকে দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ আমাদেরকে দিয়েছেন শাহরু রমাদান, রমজান মাসের মতো মাস, আল্লাহ আমাদেরকে দিয়েছেন মুহররম মাস, আল্লাহ আমাদেরকে দিয়েছেন জিলহজ মাস। এই মাসগুলোতে আল্লাহ অনেক বেশি বরকত রেখেছেন। আর ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে আমরা যদি একটা ইবাদত করি তাহলে নেকির ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে 10টা ইবাদতের নেকি দিবেন, 10 থেকে শুরু। দানের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তুমি 1 টাকা দান করবে, আমি 10 নেকি দিয়ে শুরু করব, কাউকে তো আমি 700, কাউকে আমি 1000, বরং তার চাইতে বেশি নেকি দিয়ে থাকি। তার মানে এইভাবে আল্লাহ আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার ব্যবস্থা করেছেন। আল্লাহ আমাদের উপরে আরেকটা ইহসান করেছেন, আমাদের ইবাদতে শুধু আমাদের নেকি বৃদ্ধি পায় না, বরং আমাদের প্রত্যেকটা ইবাদত, এমনকি দুঃখ, কষ্ট, বেদনা, সব আমাদের পাপকে মাফ করে দেয়, মিটিয়ে দেয়। আমাদের প্রত্যেকটা সাইড থেকে আমাদের পাপ মাফ করানোর ব্যবস্থা করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দা হিসাবে আমাদের উপরে অনেক বেশি অনুগ্রহ করেছেন এবং তিনি প্রতিনিয়ত আমাদের অসংখ্য পাপকে তার পক্ষ থেকে ক্ষমা করে থাকেন। আপনি অনেক পাপ থেকে আপনি ক্ষমা চান না, কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সময় সময় তিনি মানুষকে ক্ষমা করতেই থাকেন। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদেরকে ভালোবাসেন, যিনি আমাদেরকে ক্ষমা করতে চান, যিনি আমাদের জন্য আমাদের ইবাদতগুলোকে সহজ করেছেন। আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে শুধু একজন রাসূল নন, বরং তিনি ছিলেন সুসংবাদদাতা। তিনি আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন এবং তিনি আমাদের জন্য ক্ষমার অনেক বড় একটা মাধ্যম ছিলেন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছেন যে আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে তাদেরকে ক্ষমা করে দেব। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনিও আমাদের উপর অনেক বেশি অনুগ্রহ করেছেন। সমস্ত নবী তারা তাদের উম্মতের জন্য কল্যাণকামী ছিলেন, কিন্তু উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আপনি দেখতে পাবেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে চিন্তা করতেন, মূসা আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে চিন্তা করেছেন, ঈসা আলাইহিস সালাম এসে আমাদেরই কল্যাণে কাজ করবেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সবচেয়ে বড় ইহসান আমাদের উপরে করেছেন। ইমাম বুখারী এবং মুসলিম একটা হাদিস কোট করেছেন, আবু হুরায়রা তার বর্ণনাকারী। হাদিসটি বুখারীতে আপনি দোয়ার প্রথমে পেয়ে যাবেন, দোয়ার অধ্যায়ের প্রথম হাদিস, 80 নম্বর অধ্যায় কিতাবুদ দোয়া, তার প্রথম হাদিস এটা। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে এনেছেন, যেটা আপনি ইমানের একেবারে শেষের দিকে এ হাদিস পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে বিশেষ দোয়া করার অধিকারী দিয়েছেন, অনুমতি দিয়েছেন বা একটা ক্ষমতা দিয়েছেন। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে একটা পাওয়ারফুল দোয়া গিফট করেছেন এবং বলেছেন তুমি যা চাইবা তাই দেওয়া হবে। ফাআজ্জালা লাহু কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। দুনিয়াতে সমস্ত নবী তারা তাদের দোয়া চেয়ে সেই দোয়াকে শেষ করে দিয়েছে। মানে আল্লাহর পক্ষ থেকে যে গিফট, যে উপঢৌকন, তাদেরকে যে পাওয়ার দেওয়া হয়েছিল তারা দুনিয়াতেই সেটা আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন আরাদতু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু আমি আমার সেই পাওয়ারফুল দোয়াটা আমি দুনিয়াতে ব্যবহার করিনি, আমি এটাকে সংরক্ষণ করে রেখে দিলাম যাতে কিয়ামতের মাঠে আমি আমার সমস্ত উম্মতের শাফাতের সময় এই দোয়াটা ব্যবহার করব। সুবহানাল্লাহ। আর ফলশ্রুতি কি হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইনশাআল্লাহ ওয়া ইনশাআল্লাহু ওয়া ইন্নাহা নাইলাতুন ইনশাআল্লাহু মিন উম্মতি মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন। আর রাসূল বলেছেন, এটা আমি আশা করি ইনশাআল্লাহ আমার এই শাফাত আমার উম্মতের ওই প্রত্যেক ব্যক্তির জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে যারা কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই। তার মানে যারা শিরিক করেন নাই, আপনি অনেক বড় পাপী হয়ে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তাহলে যে রাসূল তিনি আমাদের জন্য ভেবেছেন, আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যে হাদিসটা এখন বলেছি এটা সম্ভবত আপনি ঈমানের অধ্যায় পেয়ে যাবেন, যেমনটা বলেছি 375 থেকে নিয়ে পড়েন একবার 80 পর্যন্ত, প্রত্যেকটা হাদিস এই কেন্দ্রিকই ঈমানের অধ্যায়ে রয়েছে।